আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা এসে কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো বরিশালের জনপ্রিয় কলা গড়গড়া পিঠা। এই পিঠাটা তৈরি করা যত সহজ, খেতে ততটাই মজা, আর দেখতে খুবই সুন্দর দেখা যায়, আর তৈরি করা তো একদম পানির মতন সহজ, আর খেতে খুবই সুস্বাদু। তো শুরুর দিকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু ভিডিও আপলোড করি না কেন। তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। তো শুরুতে আমি এখানে নিয়েছি একটি ফ্রাই প্যানে আমি এখানে শুকনো ভাতের চাউল ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, এটা আমি আধা পোয়ারও কম ভেজে নিচ্ছি। এই চাউলের গুঁড়াটা দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে, আর খুবই সুন্দর একটি গ্রান আসে, আর এটা কিন্তু খুবই ফুসফুসা মানে ঝরঝরা হয়। খাওয়ার পরে যখন আমরা খেতে যাব তখন কিন্তু পিঠাটা খুবই সুন্দর সফট এবং ফুসফুসা হয়ে থাকবে। তো তার জন্য কিন্তু এই চাউলের গুঁড়াটা এই পিঠাতে দেওয়ার প্রয়োজন। তার জন্য আমি চাউলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, চাউলটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম লাল কালার করে ভেজে নিতে হবে। এখন আমি আরেকটি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আতপ চাউলের গুঁড়া। আর এই আতপ চাউলের গুঁড়াটা কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা চাউলের গুঁড়া ছিল, তো ফ্রোজেন চাউলের গুঁড়াটা দিয়েই কিন্তু আজকে পিঠাটা তৈরি করব। এখন আমি এই চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে লালচে কালার করে ভেজে নেব, আর অনবরত নাড়াচাড়া করব যাতে করে এই চাউলের গুঁড়া পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আবার তিতা লাগবে, এর জন্য কিন্তু ধীরে ধীরে হালকা আঁচে কিন্তু খুব ভালো করে লালচে কালার করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু চাউলের গুঁড়াটা আমার ভাজা হয়ে গেছে। তো এই আতপ চাউলের গুঁড়াটা এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে কিন্তু ভাজা চাউলগুলো বেশ সুন্দর ঠান্ডা হয়ে আছে। তো এখন আমি এগুলাকে একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারবেন। আর দর্শক, আপনারা সবসময় খেয়াল করবেন, আমি কিন্তু এখানে চাউলের গুঁড়া বা অন্য অন্য জিনিস সবকিছুর মাপ বলে দিচ্ছি। এইখানে কিন্তু আমি অল্প তৈরি করতেছি, আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মাপটাপ কোনো কিছু দেখার প্রয়োজন নেই। আন্দাজ করে কিন্তু আপনারা এমনিতে কিন্তু অনুমান করে করে কিন্তু জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। আমরা সবসময় কিন্তু এভাবে তৈরি করে থাকি, আমাদের কিন্তু সবারই কিন্তু কম বেশি আইডিয়া আছে, এর জন্য আপনারা কিন্তু আইডিয়া করে বেশিরভাগ তৈরি করলে সেই আইডিয়া করে কিন্তু সব জিনিস নিয়ে নিতে পারবেন। তো এর ভিতরে কিন্তু চাউলের গুঁড়াটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি একটি চালনির সাহায্যে একটু চেলে নিচ্ছি আতপ চালের গুঁড়াগুলাকে। তো যেহেতু আমার এটা ফ্রোজেন করা ছিল তার জন্য কিন্তু একটু দলা বেঁধে আছে ভাজার পরে, এর জন্য কিন্তু আমি চেলে নিচ্ছি। আপনাদের যদি দলাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু না চাললেও হবে। তো আমার যেহেতু এটা ফ্রোজেন করা ছিল তার জন্য কিন্তু দলা বেঁধে গেছে, এর জন্য আমি দলাটাকে আর এখানে দিব না। তো আমার কিন্তু এখানে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আস্তে আস্তে সবকিছু অ্যাড করে দেব, সব উপকরণ। তো প্রথমে আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম, ভাজা চাউলের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের পাউডার। তো এটা কিন্তু আমার ডিপ্লোমা গুঁড়া দুধ, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই দিবেন। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচের একটু বেশি লবণ। আর এখন এগুলা শুকনো উপকরণগুলো সবকিছু একটি উস্কির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি নারকেল। আমার নারকেলটা একটু ছোট সাইজের ছিল, আপনারা বেশি নিলে কিন্তু বেশি দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি সবরি কলা 3 পিস, প্রথমে 2 পিস দিয়ে দিচ্ছি, তারপর যদি আমার প্রয়োজন হয় তাহলে আরো 1 পিস দিয়ে দিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এখানে কলা দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে। আপনারা মেখে মেখে আন্দাজ করে বুঝে নেবেন যে এখানে আসলে আরো বেশি কলার প্রয়োজন আছে কিনা। তো আমি তিনোটাই কিন্তু এখানে দিয়ে দিছি, তারপরে কিন্তু আমার এখানে
আনার প্রয়োজন হবে না। তো যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে মিশিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মধ্যে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেটা আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারবেন। তো দর্শক আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু হাতে নিয়ে এভাবে হাত দিয়ে একটু হালকা লম্বা করে প্রেস করে নিব। দুই কোণাটাকে একটু কোণা সিস্টেম করে নেব। তারপরে একটি তেল ছাঁকনি দিয়ে এখানে হালকাভাবে অ্যাঙ্গেল করে ধরে কিন্তু এভাবে দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে গড়গড়ানো। তো এই গড়গড়ানোর জন্যই কিন্তু বলা হয় গড়গড়া পিঠা। আর দেখতে খুবই কিন্তু সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এই ডিজাইনটাও কিন্তু ট্রাই করতে পারেন। আবার চাইলে কিন্তু হাতের মুঠ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই ডিজাইন ছাড়াও। আসলে এটা কিন্তু দেখতে সুন্দর দেখানোর জন্য কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। আর এটা কিন্তু হাত দিয়ে মুট করে মুট পিঠাও তৈরি করা যাবে। তো আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখে নেন, দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন। আর দর্শক যখনই এই খামিটা আমরা মিক্স করে মেখে নিচ্ছিলাম তখন কিন্তু এত সুন্দর একটি গ্রান বের হয়েছিল যে সবাই কিন্তু এমনিতে খেয়ে ফেলতে চেয়েছিল। তো এটা তো ভাব দিতে হবে, তার জন্য কিন্তু দিলাম না। তো সবগুলা পিঠা কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। আর প্রথম অবস্থায় কিন্তু আপনারা চাইলে এইভাবে একেবারে ছোট ছোট করে তৈরি করে তারপরে শুধু এভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। আমি কিন্তু কতগুলো এইভাবে হাত দিয়ে তৈরি করে নিয়ে তারপরে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। এতে করে খুব দ্রুতই কিন্তু তৈরি করা যাবে আর সহজ হয়ে যাবে। তো দর্শক আমি কিন্তু আপনাদের সুবিধার্থে বেশ আরো কতগুলা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো একই ভাবে কিন্তু আমি সবগুলা পিঠাই তৈরি করে নিয়েছি। তো এই তো আমার সবগুলা পিঠাই কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভাপিয়ে নেব। তো দেখুন দেখতেই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর যখন ভাপিয়ে নেব এগুলা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে থাকবে, একটাও ভেঙে যাবে না, দেখতেও খুব সুন্দর দেখা যাবে। তো এদিকে দেখুন আমি চুলাতে এরকম একটি সাসপেন দিয়ে দিয়েছি। সাসপেনে পানিটাকে গরম করে ভাপ তুলে নিয়েছি। আর উপরে দিয়ে দিয়েছি মশারির টুকরা কাপড়। সেই কাপড়ের উপরে কিন্তু এখন সবগুলা পিঠা আমি দিয়ে দিচ্ছি একে একে। আর দেওয়ার পরে কিন্তু ঢেকে এটাকে সিদ্ধ করার জন্য 20 মিনিট জাল করে নেব হালকা লো আঁচ করে। আর 20 মিনিট পরে কিন্তু এটা সম্পূর্ণ জাল হয়ে যাবে। তো 20 মিনিট পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে পিঠাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে শক্ত হয়ে যাচ্ছে। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলা একদম শক্ত হয়ে গেছে, এখন কিন্তু আর ভেঙে যাবে না। তো আমি নামিয়ে ঠান্ডা করে তারপর 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পিঠাগুলোর কালারটাও চলে আসছে খুব সুন্দরভাবে। আর পিঠাগুলো কিন্তু এখন অনেক শক্ত হয়ে গেছে। আর এই যে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু খুবই সুন্দর, নারকেল দিয়ে ভরপুর। আর এগুলো কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে। অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন কতটা মজাদার এই রেসিপিটা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।